আজকের বিষয়বস্তুতে যাওয়ার আগে আমরা বাইবেল থেকে কলসীয় তার 2 অধ্যায় 8 থেকে 19 পদটা দেখব। বাইবেল বলছে, দেখিও দর্শন বিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেহ যেন তোমাদিগকে বন্দী করিয়া লইয়া না যায়, তাহা মনুষ্যদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ, জগতের অক্ষরমালার অনুরূপ, খ্রিস্টের অনুরূপ নয়। পরিষ্কার করে উল্লেখ করে দিচ্ছে এখানে দর্শন বিদ্যা একটা বিষয়, আর একটা হচ্ছে ডিসিটফুলনেস, অনর্থক প্রতারণা। সেগুলোর মধ্যে কি আছে? সেগুলোর মধ্যে মানুষের শিক্ষা আছে, জগতের শিক্ষা আছে, কিন্তু খ্রিস্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। 9 পদ বলছে, কেননা তাহাতেই অর্থাৎ খ্রিস্টেতেই ঈশ্বরের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে, এবং তোমরা তাহাতে পূর্ণীকৃত হইয়াছ, যিনি সমস্ত আধিপত্যের ও কর্তৃত্বের মস্তক। আর তাহাতেই তোমরা অহস্তকৃত ত্বকছেদে মাংসের দেহ বস্ত্রবৎ পরিত্যাগে খ্রিস্টের ত্বকছেদে ছিন্নত্বক হইয়াছ। ফলত বাপ্তিস্মে তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছ এবং তাহাতে তাহার সহিত উত্থাপিত হইয়াছ। ঈশ্বরের কার্য সাধনে বিশ্বাস দ্বারা হইয়াছ, যিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। আর ঈশ্বর তোমাদিগকে অপরাধে ও তোমাদের মাংসের অতচ্ছদে মৃত তোমাদিগকে তাহার সহিত জীবিত করিয়াছেন, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন, আমাদের প্রতিকূলে যে বিধিবদ্ধ হস্তলেখ্য আমাদের বিরুদ্ধে ছিল তাহা মুছিয়া ফেলিয়াছেন, এবং প্রেগ দিয়া ক্রুশে লটকাইয়া দূর করিয়াছেন। আর আধিপত্য কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিওকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। অতএব ভোজন কি পান কি উৎসব কি অমাবস্যা কি বিশ্রামবার এই সকলের সম্বন্ধে কেহ তোমাদের বিচার না করুক। আবার বলছি এই পত্রা, ভোজন কি পান কি উৎসব কি অমাবস্যা কি বিশ্রামবার এই সকলের সম্বন্ধে কেউ তোমাদের বিচার না করুক। এ সকল তো আগামী বিষয়ের ছায়া মাত্র, কিন্তু দেহ খ্রিস্টের। 18 পদ খুব ইম্পর্টেন্ট, নম্রতায় ও দুধগণের পূজায় স্বেচ্ছাচারী কোনো ব্যক্তি তোমাদিগকে বিজয় মুকুটে বঞ্চিত না করুক। সে যাহা যাহা দেখিয়াছে সেইগুলিতেই বিচরণ করে, আপন মাংসময় মনের গর্বে বৃথা গর্বিত হয়, কিন্তু সেই মস্তক ধারণ করে না, যাহা হইতে সমস্ত দেহ গ্রন্থি ও বন্ধন দ্বারা পোষিত ও সংশক্ত হইয়া ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি পাইতেছে। আজকের বিষয়বস্তু আত্মিক অভিজ্ঞতা। একটা হচ্ছে আত্মিক অভিজ্ঞতা, আর একটা হচ্ছে ডেরিভেটিভ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, অর্থাৎ ধার করা আত্মিক অভিজ্ঞতা। আমরা জানি যারা খ্রিস্ট প্রভু যীশু খ্রিস্টের কাছে এসেছেন, তার মাধ্যমে ঈশ্বরের নিকটবর্তী হওয়ার সুযোগ পেয়েছেন, প্রত্যেকে খ্রিস্টকে ভালোবাসেন। কিন্তু এই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সবসময় পার্সোনাল হওয়া উচিত, ব্যক্তিগত হওয়া উচিত। যেটা তুমি নিজে অনুভব করনি তাকে কিন্তু কখনোই অভিজ্ঞতা বলা যায় না। ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে। যদি শাস্ত্রের শিক্ষা ও মতবাদ আমরা ব্যক্তিগতভাবে অনুভব না করি, তবে সেগুলোর সঙ্গে আমাদের বাস্তবে কোনো সম্পর্ক নেই। আবার বলছি, যদি শাস্ত্রের শিক্ষা, শাস্ত্রের মতবাদ, ডক্ট্রিন আমরা যদি আমাদের জীবনে ব্যক্তিগতভাবে অনুভব না করি, তাহলে সেগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সেটা কি হিসাবে থেকে যাবে? সেটা আমাদের জীবনে শিক্ষা হিসেবেই থেকে যাবে, সেটা একটা মতবাদ বা ডক্ট্রিন হিসেবেই থেকে যাবে। দেখো, এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হলো জীবনের একটা বিষয়, এটা কোনো ধারণা নয়। আমি একটা ধারণা করে নিয়েছি, এটা এরকম কোনো বিষয় নয়। আমরা তো মানুষ, কিন্তু মানসিক চিন্তা মানুষকে অনেক সুন্দর কল্পনা দিতে পারে।
যে কোনো মানুষের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। মানসিক চিন্তা মানুষকে অনেক সুন্দর কল্পনা দিতে পারে, কিন্তু কেবলমাত্র ব্যক্তিগত পার্সোনাল এক্সপিরিয়েন্সই, ব্যক্তিগত অভিজ্ঞতায় একটা পরিপূর্ণ মানব জীবন দিতে পারে। আনলেস আদারওয়াইজ ইউ আর এক্সপিরিয়েন্স পার্সোনালি, তুমি কোনোদিনই সেই জীবনকে লাভ করতে পারো না। যে কোনো বিশ্বাসী বা বিশ্বাসীদের মানসিক জীবন তাদের অভিজ্ঞতামূলক জীবনের থেকে উন্নত যদি হয়, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ধরতে পারলেন না কথাটা? কোন বিশ্বাসী তার মেন্টাল লাইফ, মানসিক জীবন, তার চিন্তা ভাবনা করার স্থিতি, এই জায়গাটা যদি অনেক উচ্চ মার্গের হয়, রাদার দেন তার পার্সোনাল এক্সপিরিয়েন্সের থেকে, তাহলে সেটা অনেক দুর্ভাগ্যজনক। সে ভ্রান্তিতে আছে। কেন বলছি? খ্রিস্টান হিসাবে আমাদের স্পিরিচুয়াল অবস্থার ক্ষেত্রে বা আমাদের আত্মিক অবস্থার ক্ষেত্রে আমরা যেটা ভাবি আসলে সেটা নয়, বরং আমরা যেটা অভিজ্ঞতা করেছি সেটাই হচ্ছে আমাদের রিয়াল। যেটা ভাবি সেটা নয়, যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই বাস্তব, সেটাই রিয়েল। কিছু খ্রিস্টান নিজেরা প্রভুতে এই ধরনের কোনো ডিপ এক্সপিরিয়েন্সকে লাভ করেনি, কোনো গভীর অভিজ্ঞতা খ্রিস্টের সম্পর্কে তাদের জীবনে নেই, তাই তাদের নতুন কোনো আদর্শও নেই। বাইবেল বলছে ঈশ্বর প্রতিদিন তার ভান্ডার থেকে আমাদেরকে খাদ্য সরবরাহ করেন। খাদ্যটা কিরকম? নূতন নূতন করুণা প্রতি প্রভাতে। আচ্ছা, কতজন এই নতুন এক্সপিরিয়েন্স লাভ করে ডে ইন ডে আউট? নতুন, পুরনো নয়। যেহেতু তারা করে না, তাই তাদের নতুন কোনো আদর্শ নেই, আর নেই কোনো আদর্শ মানব জীবনে। তবুও তারা খুব ভালো, কি বলবো এটাকে, ইমিটেটর, খুব ভালো অনুকরণকারী, নকল করতে পারে। এটা বলা যায় না যে তাদের আত্মিক শিক্ষার প্রতি কোনো হৃদয় নেই। তারা স্পিরিচুয়াল টিচিংকে ভালোবাসেন, এটা বলাই যায় না, বরং তারা আত্মিক শিক্ষার প্রতি গভীর আগ্রহী এবং মনোযোগী। তারা আগ্রহ প্রকাশ করে, আগ্রহ দেখায় এবং মনোযোগও দেয়। আর তাদের হৃদয় প্রভুতে অন্যদের অভিজ্ঞতা খুব প্রশংসাও করে। যখন কোনো ব্যক্তি প্রভুকে রিয়েল এক্সপিরিয়েন্স করে আর সেটা যখন তারা ব্যক্ত করে, তখন এই ধরনের ব্যক্তিরা সেটাকে এনকারেজ করে, প্রশংসা করে। যদিও তাদের প্রভুর সঙ্গে বেশি সহভাগিতা নেই, তারা অন্যের সহভাগিতাকে, প্রভুর সঙ্গে অন্যের সহভাগিতাকে তারা মূল্য দেয়। যদিও কি বলা যায়, প্রভুর প্রতি সেই তাদের যে জ্বলন্ত প্রেম, যে প্রেম প্রভুর প্রতি তীব্রভাবে আকর্ষণ করে, সেই প্রেম হয়তো তাদের নেই, বা প্রভুর প্রতি তাদের সেই অন্তরঙ্গ স্নেহটাও নেই, কিন্তু তারা অন্যদের প্রেমের প্রকাশকে ও তাদের কথাতে আনন্দ পায়। এমনকি দেখা যায় যে তাদের প্রভুর প্রতি দৃঢ় বিশ্বাসও নেই, যা তাদেরকে অবিরাম প্রার্থনা করতে, বাইবেল বলছে অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো। এই প্রার্থনা করতে গেলে কি লাগে? অবিরত প্রার্থনা করতে গেলে প্রভুর প্রতি দৃঢ় বিশ্বাস লাগে, যেটা তাদের নেই। এবং ঈশ্বরের কাছ থেকে বহু আশ্চর্যজনক উত্তর পেতে, যে প্রার্থনা ঈশ্বরের থেকে অনেক আশ্চর্যজনক উত্তর পেতে এনাবল করে, সক্ষম করে, তারা আন্তরিকভাবে এই ধরনের আত্মিক অভিজ্ঞতার প্রশংসা ও সম্মান করে। যে ব্যক্তিরা এর মধ্যে দিয়ে যায় তারা তাদের প্রশংসা করে, তাদের সম্মানও করে, কিন্তু ফাইনালি এইভাবে তাদের জীবনটা অনেক ভান আর ভনিতা নিয়ে শেষ হয়ে যায়। কারণ তাদের হৃদয় এই সবের প্রতি আকৃষ্ট, ইমিটেট করার প্রতি। তারা ব্যক্তিগতভাবে, পার্সোনালি, তাদের দৈনন্দিন জীবনে, তাদের চলায়, তাদের কথায়, তাদের বেঁচে থাকায় খ্রিস্টকে অভিজ্ঞতা করে না।
আর এই ধরনের খ্রিস্টানরা প্রভুকে বিশ্বাস করার আগে এবং পুনর্জন্মের আগে নিশ্চয়ই তারা খুব বহির্মুখী, খ্যাতিপ্রিয়, আবেগপ্রবণ এবং অহংকার লোভী ছিলেন। তাই পুনর্জন্ম মুক্তি পাওয়ার পর তারা দ্রুত, খুব ফাস্ট এই স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট করতে চায়, খুব দ্রুত আত্মিক অগ্রগতি তারা করতে চায়, যাতে তারা একটা স্পিরিচুয়াল মহিরু হিসাবে, একটা আত্মিক বিরাট মহিরু হিসাবে পরিচিত হয় এবং নাম বড় হয়, অনেক গৌরব হয়, লোকেরা তাদের রেসপেক্ট করবে। আমরা বলতে পারি না যে তাদের উদ্দেশ্য কেবল অহংকার ও খ্যাতি অর্জন, এটা বলা যায় না সবসময়। প্রকৃতপক্ষে তারা আত্মিক সাধনায় অন্যদের থেকে পিছিয়েও নেই, তারা করে, তারা চেষ্টা করে। তবে তাদের হৃদয়ের গোপন অংশে, প্রত্যেকে হার্টের একটা চেম্বার থাকে, সিক্রেট চেম্বার, সেই গোপন অংশে কম বেশি আত্মগৌরবের একটা প্রেরণা লুকিয়ে থাকে। এই প্রেরণা যেটা লুকিয়ে থাকে সেটাই মূলত তাদের অনুসন্ধানকারী হৃদয় ও শক্তির কারণ। সেটার কারণেই তারা ঈশ্বরকে খুঁজতে চেষ্টা করে, ঈশ্বরের বিষয়কে জানতে চেষ্টা করে। কিন্তু তাদের মধ্যে অল্প কয়েকজনই তাদের সেই আকাঙ্ক্ষাটাকে পূর্ণ করতে পারে। দেখো ইব্রিয় 5:14 একটা কথা লেখা আছে, কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদেরই জন্য যাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সৎ আসৎ বিষয়ে বিচরণে পটু হইয়াছে। কি প্রযুক্ত? অভ্যাস প্রযুক্ত। তার মানে যারা অনুশীলন করে তারাই কেবলমাত্র এই বিষয়টাকে পেতে পারে। কিভাবে হয়? তাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সৎ আসৎ জ্ঞান, ব্যক্তিগত লাইফে তারা এইগুলোকে এক্সপিরিয়েন্স করতে পারে, আদারওয়াইজ নট। তারা কারা? তারা সিদ্ধ বয়স্ক, দে আর ম্যাচিওর ক্রিশ্চিয়ান। তাহলে স্পিরিচুয়াল যে অ্যাডভান্সমেন্ট, যে আত্মিক অগ্রগতির কথা আমরা দেখছি, সেটা কিভাবে হয়? ধাপে ধাপে হয়, একদিনে কিং মেকার হওয়া যায় না। এটা যেন একটা যাত্রা, একটা বিশাল জার্নি, তার একটা পার্ট। যারা আত্মিকভাবে অ্যাডভান্সমেন্ট হয়, যারা আত্মিকভাবে অগ্রসর হয়, তারা কি করে? তারা কেবলমাত্র প্রভুকে বিশ্বস্তভাবে সার্ভ করে, 100% ফেইথফুলি তারা প্রভুকে সার্ভ করে। তারা ভুল পথে যায় না, তারা পিছিয়ে যায় না, তারা একগুঁয়েও নয়, রিজিড নয়, এবং তারা সম্পূর্ণভাবে সাবমিসিভ, অনুগত। তাই তারা অনেক দীর্ঘ যাত্রা খুব কম সময় শেষ করতে পারে। আর উল্টো দিকে যারা খুব ফাস্ট এগোতে চায়, খুব দ্রুত অগ্রসর হতে চায়, তারা নিজেদের শক্তি, নিজেদের পদ্ধতিতে এই অগ্রগতি গতিটাকে দ্বিগুণ করতে চেষ্টা করে। কিসের দ্বারা চেষ্টা করে? ঈশ্বরকে লাভ করার জন্য নিজের শক্তি আর নিজের পদ্ধতি ব্যবহার করে। কিন্তু তারা বুঝতে পারে না যে তাদের অগ্রগতির কোনো শর্টকাট নেই। কোনোদিন ঈশ্বর এমন কোনো পন্থা করে দেয়নি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কোনো শর্টকাট মেথডের মধ্যে হতে পারে। প্রকৃতপক্ষে এই বিশ্বাসীদের এগিয়ে যাওয়াটা ধীর বিশ্বাসীদের থেকে অনেক কঠিন। আর ধীর বিশ্বাসীর আপাত দৃষ্টিতে কিছু হারায়। যারা আস্তে চলের অভ্যাস করেছে তারা আপাত দৃষ্টিতে কিছু হারায়, আর তাড়াহুড়োকারী যারা, তারা আপাত দৃষ্টিতে কিছু পায়। ভালো করে শুনি কথাটা, আসলে কেউই কিছুই পায় না। এই উভয় ক্ষেত্রে কেউই কিছুই পায় না। কেন বলছি কথাটা? দেখো, ধীর বিশ্বাসীরা তাদের বা তার পাপী যে প্রকৃতি আছে, সেই পাপী প্রকৃতির কারণে তাদের কার্যকলাপ ও বহু ব্যর্থতা তাদের জীবনে তারা এক্সপিরিয়েন্স করে, তারা উপলব্ধি করে। তাদের নেচারটা, প্রত্যেকটা মানুষের মধ্যে নেচারটা আছে, নেচারটা কিরকম? পাপী প্রকৃতি। আর যখন পাপী প্রকৃতি থাকে তখন জীবনে কি থাকে? তার কাজগুলো প্রকাশ হয়। আমি যতই লুকিয়ে রাখতে চেষ্টা করি না কেন, সেটা প্রকাশ হবে। আর যখন প্রকাশ হয়
তারা তাদের জীবনে ব্যর্থতাকে উপলব্ধি করে। যখন এই ব্যর্থতাগুলো বারবার ঘটে, সে হতাশ হয় এবং সে ভাবে আর কখনো আত্মিক জীবনে পরিপক্কতা অর্জন করা তার দ্বারা সম্ভব হবে না, তাই সে কখনোই জয়লাভ করতে পারবে না, সে ভাবে। এটা কিন্তু পুরোপুরি সঠিক নয়। দেখো, ঈশ্বরের পক্ষে ধীর বিশ্বাসীদের সঙ্গে কাজ করা তুলনামূলকভাবে দ্রুত বিশ্বাসীদের বা দ্রুতগামী যারা সহজ, তাদের থেকে ঈশ্বর তাদের সঙ্গে কাজ করে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে তাদের ঈশ্বরের পক্ষে অনেক সহজ। কিন্তু তাড়াহুড়োকারীদের সঙ্গে ঈশ্বরের কাজ করা সবসময় সবচেয়ে কঠিন। বাস্তবে তারা ধীর বিশ্বাসীদের মতোই এই দেহ দ্বারাই সমস্যাগ্রস্ত হয়। ফাইনালি তারা আটকায় ওই একটা জায়গায়। অনেক সময় তারা আরো বেশি সমস্যাগ্রস্ত হয়, তারা প্রায় ফেলিওর হয়, ব্যর্থ হয়। তবুও তাদের প্রকৃতি, তাদের যে নেচারটা, সেটা তাদেরকে মানুষের সামনে নিজেদের ভুল ব্যর্থতা স্বীকার করতে বাধা দেয়। সে সেটা টের পায়, কিন্তু তাদের যে প্রকৃতি, তাদের যে নেচারটা, মানুষের সামনে নিজের এই ভুল বা ব্যর্থতাকে স্বীকার করতে বাধা দেয়। কারণ ভেতরে কি আছে, তাদের ভেতরে একটা অহংকারী হৃদয় আছে। তাহলে ঈশ্বরের সঙ্গে চলতে যে তাদের সেই অহংকারের হৃদয়টা উৎসাহী, কিন্তু তাদের দৈনন্দিন ব্যর্থতা তাদেরকে গর্বিত হতে বাধা দেয়। আমরা যদি জন তার 11 অধ্যায় 45 থেকে 48 পদ পড়ি, একটা এক্সাম্পল আমরা দেখতে পাই। যিশু যখন লাসারকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন, মৃত লাসারকে জীবিত করেছিলেন, তার আগের ঘটনাটা আমরা জানি। যিশু আসছেন সেখানে মরিয়মদের গ্রামে, সেই সময় ঘটনাটা লেখা। যিশু যখন লাসার কবর থেকে বেরিয়ে এলো, আর অনেকে জিহুদীরা সেখানে উপস্থিত ছিল, তারা ঘটনাটা দেখলো। বাক্য বলছে, জন 11 অধ্যায় 45 থেকে 48 পদ যদি পড়ি, তখন এখানে লেখা আছে, তখন জিহুদীদের অনেকে যারা মরিয়মের নিকটে আসিয়াছিল এবং যিশু যাহা করিলেন দেখিয়াছিল, তাহারা তাহাতে বিশ্বাস করিল। তাহলে জিহুদীদের সবাই লেখানি, অনেকেই কি করলো, যারা ওই সময় মরিয়মের কাছে এসেছিল এবং যিশু কি কি করেছিলেন সেগুলো দেখলো, দেখা পরে তারা যিশুকে বিশ্বাস করলো। 46 পদ বলছে, কিন্তু তাহাদের কেউ কেউ কি করলো, ফরিসীদের নিকটে গেল এবং যিশু যাহা যাহা করিয়াছিলেন তাহাদেরকে বলিল। দুটো পার্ট দেখছি। ফরিসীদের কাছে মেসেজটা গেল। ফরিসী কারা আমরা জানি, যারা স্ক্রিপচারে পণ্ডিত, যারা ঈশ্বরের বিষয় অনেক জানে, অনেক কিছু জানে। তাদের কাছে গেল, আর কি করেছেন যিশু সেটা বললো। 47 পদ বলছে, অতএব প্রধান যাজকগণ ও ফরিসীরা সভা করিয়া বলিতে লাগিল, আমরা কি করি? হঠাৎ এই প্রশ্নটা এলো কেন, আমরা কি করব, কি করার আছে? একটা কিছু করছে, ঈশ্বর কোনো কাজ করছেন। এবার দেখো তারা বলছে, এবার আমরা কি করি? কারণ তারা প্রথম থেকেই যিশুর বিরোধিতা করেছে। এবার এমন একটা ঘটনা ঘটছে, যে ঘটনায় তাদের বিরোধিতাটা স্ট্যান্ড পাচ্ছে না, দাঁড়াবার একটা জায়গা পাচ্ছে না। এইবার তাদের মধ্যে একটা সমস্যা শুরু হচ্ছে, আমরা কি করি? কিন্তু তারা তাদের সিদ্ধান্ত অনড়। কেন বলছি কথাটা? ঠিক তারপরেই লেখা আছে, এ ব্যক্তি তো অনেক চিহ্ন কার্য করিতেছে। তাহলে যে কাজ করেছে সেই কাজ দেখে অনেক জিহুদীরা তাদের বিশ্বাস করলো যিশুকে, লেখা আছে। আবার কিছু তাদের মধ্যে থেকে গিয়ে ফরিসীদের জানালো, আর ফরিসীরা প্রথম থেকে রিজেক্ট করছিল, প্রথম থেকে রেজিস্ট করছিল। তারা এবার বলছে, এখন আমরা কি করি? এ ব্যক্তি তো অনেক চিহ্ন কার্য করিয়াছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট 48 পদ বলছে, আমরা যদি ইয়াকে এই রূপ চলিতে দিই, অর্থাৎ এই ব্যক্তি তার পরিচর্যা কার্য যদি এইভাবেই চালিয়ে যেতে পারে খুলেআম, তবে সকলে ইহাতে বিশ্বাস করিবে। প্রবলেমটা কোথায়? এতদিন সকলে কাকে বিশ্বাস করত? ফরিসীদের বিশ্বাস করত। কোথাও ঈশ্বর নেই।
এখন এই লোকটাকে বিশ্বাস করি, কারণ এই লোকটা ঈশ্বরের কথা বলে। সমস্যাটা কোথায়? আমি যদি ঈশ্বরকে সাধ করি, তুমি যদি ঈশ্বরকে সাধ করো, আর লোকে যদি আমার ঈশ্বরে গৌরব করে, তোমার ঈশ্বরে গৌরব করে, আমার সমস্যা কোথায়? তাহলে এখানে সমস্যা হচ্ছে একটা, দেখতে পাচ্ছি। তবে সকলে একে বিশ্বাস করিবে, নাম্বার ওয়ান, এটা একটা সমস্যা, কিন্তু সবচেয়ে বড় সমস্যা, রোমিও আসিয়া আমাদের স্থান ও জাতি উভয়ে কাড়িয়া লইবে। প্রবলেমটা কোথায়? রোমিও এসে কি করবে? আমাদের জাতিকে কেড়ে নেবে। কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট, আমাদের স্থান মানে সোসাইটিতে আমাদের যে প্লেসটা আছে, সেই প্লেসটা আর থাকবে না। কোথায় সমস্যা? আমার যে আত্মগৌরব আছে, আমার যে স্ট্যাটাস আছে, আমি যে ঈশ্বরের লোক বলে আমার পরিচিতি আছে, সেটা আর থাকবে না। বুঝতে পারছি আজকে বিষয়বস্তু? ডেরিভেটিভ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, ধার করা আত্মিক অভিজ্ঞতা। তাই এই ধরনের লোকেরা, যাদের কথা বলছিলাম, তারা প্রায় ব্যর্থ হয়, তবু তাদের প্রকৃতি তাদের মানুষের সামনে নিজেদের ভুল ও ব্যর্থতা স্বীকার করতে বাধা দেয়। এই ফরিসিরা বলতে পারতো, ইয়েস আমরা ভুল করেছি, ইজ রাইট, আমরা চিনতে পারিনি। ভেরি সিম্পল ছিল কথাটা। কিন্তু কি বাধা দিচ্ছে তাদেরকে? তাদের ভেতরে একটা জিনিস আছে, দ্যাট ইজ কল্ড প্রাইড। একটা অহংকার আছে, তাদের একটা স্ট্যাটাস আছে, একটা পজিশন আছে, সেই জিনিসটা লোকের সামনে নিজেদের ব্যর্থতা আর ভুল স্বীকার করতে বাধা দেয়। ভেরি সিম্পল। তাই তারা যখন ব্যর্থ হয়, তখন তারা মানুষের সামনে তাদের হারানো গৌরব নিয়ে বেশি শোক করে। একদিন আমার একটা পজিশন ছিল, আজকে আমার নেই। ভালো করে ভেবে দেখো তো, বাপ্তিস্মদাতা যোহন প্রত্যেকটা মানুষ তাকে মান্য করতো। ইভেন সেই সময়কার রাজা, আমরা জানি রাজা হেরোদ, সেও তাকে যথেষ্ট রেসপেক্ট করতো। কিন্তু জন কেরম ছিল? মানুষদের সঙ্গে মিশতে পারতো না, প্রান্তরে থাকতো, মরুভূমিতে থাকতো। লেখা আছে, আর তিনি বনমধু আর পঙ্গপাল খেতেন, তিনি চামড়ার পোশাক পরতেন। মানে সভ্য, সকল যারা ঈশ্বরের লোক বলে নিজেদের পরিচয় দেয়, তাদের থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন তারা, তিনি। আর তিনি কি বলতেন? মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সম্মুখীন হলো। যখন ফরিসি শুদ্ধরা তার সামনে আসতো, তিনি বলতেন, হে সর্পের বংশরা, কে তোমাদের মন পরিবর্তন করতে চেতনা দিল? সেই জন, তার মানে তার একটা পজিশন তৈরি হয়েছে। বাক্য বলছি, আর তিনি হচ্ছেন প্রান্তরে একজনের র, পরে যিনি আসছেন তাকে তিনি ইন্ট্রোডিউস করাচ্ছেন, ঘোষণা করাচ্ছেন। তার মানে একটা ম্যাসিভ প্লেস তার। পরবর্তীকালে আমরা জানি যিশু, যোহনের শিষ্যরা, তাদেরকে যিশু, যোহন দেখিয়ে দিচ্ছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার তুলে নেন। আর লেখা আছে, যোহনের শিষ্যরা যিশুর পশ্চাৎ গমন করলো। পরবর্তীকালে তার শিষ্যদের মধ্যে কেউ কেউ বলল, গুরু দেখুন আপনার শিষ্যরা সব চলে যাচ্ছে। যোহন কি উত্তর দিচ্ছেন? ঠিকই তো, এবার তো প্রবলেম হলো, আমি তো বিপদে পড়লাম, আমার গৌরব তো চলে গেল। বলেছিল, বলেছিল আমাকে হ্রাস পেতে হবে, তাকে বৃদ্ধি পেতে হবে। তো দু ধরনের মানুষ আমরা দেখতে পাচ্ছি। তাহলে যোহনের জীবনে যেটা ছিল, বাপ্তিস্মতা যোহনের জীবনে ছিল যেটা ছিল, সে প্রত্যেক দিন ডে ইন ডে আউট ঈশ্বরকে এক্সপিরিয়েন্স করতো ব্যক্তিগত জীবনে। কম্পারেটিভলি পৌরশুদ্ধিরা কি ছিল? তাদের ডক্ট্রিনাল টিচিং ছিল, তাদের শাস্ত্রের পুঁথিগত শিক্ষা ছিল এবং খুব পাওয়ারফুল শিক্ষা ছিল। কিন্তু তারা কোনোদিন তাদের জীবনে ঈশ্বরকে এক্সপিরিয়েন্সই করেনি। তাহলে তারা যেটা বলতো, যেটা করতো, সেটা কি? তাহলে যেটা বলতো সেটা ডেরিভেটিভ, অন্যের এক্সপিরিয়েন্স ধার করে নিজেরা ইমিটেট করে সেটা বলতো। তাই এই ধরনের লোকদের বাহ্যিক হৃদয় স্বীকার করে না যে তাহারা অহংকার লোভী, তাহলে অভ্যন্তরীণ হৃদয়টা সর্বদা অহংকারটাকে আঁকড়ে ধরে থাকে। স্কুলে দেখবে এখনকার দিনে ম্যাসিভ দেখা যায় এটা। কোন একটা বাচ্চা দুষ্টুমি করেছে, বাচ্চারা দুষ্টুমি করে, সে একটু বাড়াবাড়ি পর্যায়ের কিছু একটা করেছে, এবার
গার্জেনদের ডেকে আনা হলো, স্কুল অথরিটি গার্জেনদের ডেকে পাঠালো, গার্জেনদেরকে এসে বলা হলো আপনার ছেলে বা আপনার মেয়ে এই কাজগুলো করেছে, ওকে একটু প্রপার গাইডেন্স দেবেন, একটু বলবেন। উত্তর আসছে আমার ছেলে বা আমার মেয়ে কখনোই এই কাজ করতে পারে না। কি করছে? আমার ছেলে বা আমার মেয়েকে আমি কি করছি, বেশ আমি কনফিডেন্ট, আমি জানি, ধরে নিচ্ছি উনি কনফিডেন্টলি এই কথাটা বলছেন, হতেই পারে। কিন্তু যখন একটা অথরিটি আমাকে বলছে, যে অথরিটির আন্ডারে আমি ওকে রেখেছি, সেই অথরিটি যখন বলছে কোনো একটা ঘটনা ঘটিয়েছে, আমার কি করা উচিত? আমি যদি সুস্থ স্বাভাবিক বোধ বা চেতনা সম্পন্ন মানুষ হয়ে আমার কি করা উচিত? ঠিক আছে, বিষয়টাকে একটু পর্যবেক্ষণ করি, ঠিক আছে বললেন, আমি একটু দেখি, এটা হতে পারে। কিন্তু কি বললো, এটা করতেই পারেন। ফলশ্রুতি কি হলো, টিচাররা তো বলে দিল, স্কুল অথরিটি বলে দিল, মেবি এরপরে বাড়াবাড়ি হলো, স্কুল থেকে টিসি দিয়ে দিল, কিন্তু সেই ছেলেটা বা সেই মেয়েটার ভবিষ্যৎটা কি হবে? সে জেনে গেল আই হ্যাভ লাইসেন্স টু কিল, আমি যাই করি না কেন আমার পেছনে খুঁটি আছে, কিছুই হবে না। এই প্রসঙ্গে বিদ্যাসাগরের এক লেখা একটা গল্প আমরা জানি, বহু বছর আগে লেখা ছিল। একটা ছেলে, তার নাম ছিল রাখাল, আর সে তার মাসির কাছে মানুষ হতো। আর ছোটবেলা থেকেই সে এরটা ওরটা নিয়ে নিত। স্কুলে ভর্তি হলো, একদিন রাবার নিয়ে আসছে, একদিন পেন্সিল নিয়ে আসছে, একদিন পেন নিয়ে আসছে, আর মাসি দেখতো, কিছু বলতো না। আস্তে আস্তে বড় হলো, তারপর এর বাগান থেকে, তার বাগান থেকে, এর গোয়াল থেকে, ওর খাটাল থেকে ছড়াতে শুরু করলো। মাসি দেখতো, কিছু বলতো না। দিন কাটতে কাটতে সে বড় হয়ে গেল, আর বড় হতে হতে তার এই অভ্যাসটা তার পেশায় পরিণত হলো, সে একটা পেশাদার চোর হয়ে গেল। আর এই করতে করতে একদিন সে কোনো একটা জমিদার বাড়িতে চুরি করে ফেললো, আর হাতে 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 ধরা পড়ে গেল। আর যখন ধরা পড়ে গেল, কোতোয়াল তাকে নিয়ে গেল, এবং কাজী বিচারক বিচার করে দেখলো যে অনেক দিন ধরে এটা করছে, করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, একে আর ছাড়া যায় না, তাই একে ফাঁসি দিয়ে দিতে হবে। তা যথারীতি ওর ফাঁসি ঘোষণা করে দেওয়া হলো। আর যখন ফাঁসি ঘোষণা করে দেওয়া হলো, ফাঁসি দেওয়ার আগে নিয়ম আছে, কয়েদিদেরকে জিজ্ঞাসা করে আসামিকে তোমার কিছু শেষ ইচ্ছা আছে কিনা। তা কাজীর লোক এসে জিজ্ঞেস করে তোমার কিছু শেষ ইচ্ছা আছে, সে বলল হ্যাঁ একটা শেষ ইচ্ছা আছে, আমি আমার মাসির সঙ্গে একটু কথা বলতে চাই, মাসিক দেখতে চাই। ঠিক আছে, মাসিকে ডেকে আনো, মাসির বয়স হয়ে গেছে তখন। সেই মাসি যখন এসছে, গারদের এখানে ছেলে দাঁড়িয়ে আছে, আরো ভাইপো দাঁড়িয়ে আছে, বোনপো, আরো পারে মাসি। মাসিকে বলছে কাছে এসো, মাসি কাছে এসছে, বলছে আরো কাছে এসো, আমি তোমার কানে কানে কথা বলবো, আমি যেটা বলতে চাই কানে কানে বলবো। মাসি কাছে আসতেই কানটা ধরে কামড়ে ছিঁড়ে নিয়েছে। কিন্তু মাসি চিৎকার, রক্তারক্তি কাণ্ড। বলছে ছোটবেলা থেকে আমি যখন করতাম তুমি কোনোদিন আমাকে বাধা দাও, তুমি যদি সেই সময় আমাকে সঠিক পথে শিক্ষা দিতে, তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো। কখন সেটা রিয়ালাইজ করছে, একদম শেষকাল। এটা একটা জগতের, একটা বিদ্যাসাগরের লেখা একটা ছোট গল্প বললাম, বাচ্চাদের বর্ণ পরিচয় ছিল, আমাদের বিষয় না। তাহলে আমরা দেখছি অহংকারের কারণে তারা বাহ্যিক, এই ধরনের মানুষরা বাহ্যিক অ্যাপিয়ারেন্সের প্রতি বেশি মনোযোগ দেয়, আর বাহ্যিক এই অ্যাপিয়ারেন্সের প্রতি মনোযোগ দেওয়ার কারণে তাদের বিষয়টা ভণ্ডামিতে চলে যায়। তারা কি করে, সবসময় ইমিটেট করে, নকল করে। তাদের যে মাংস, তাদের দেহ, আর তাদের ভেতরে যে সিনফুল নেচারটা আছে, পাপী প্রকৃতিটা আছে, সেটা পাই তাদের বিরুদ্ধে, তাদের এগেনস্টে রিবেল করে ওঠে, বিদ্রোহ করে ওঠে। দেখবে এরা নানা রকমের দেহ দ্বারা আক্রান্ত অসুখে আক্রান্ত হয়, এবং বারবার এই বিষয়টা তাদেরকে পতনের দিকে ঠেলে দেয়। তথাপি এর মধ্য দিয়েও তারা কিন্তু বিনয়ী হয় না। দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে তারা বিনয়ী হয়, কখন বলতো, তখনই তাদের বিনয় প্রতিপন্ন হয় বা হতে হয় যখন তাদের ব্যর্থতা মানুষের সামনে প্রকাশিত হয়ে যায়, তখন তারা নিজেদেরকে বিনয়ী হিসাবে দেখায়। যতক্ষণ সেই ব্যর্থতাটা, তাদের ফেলিওরটা মানুষের সামনে আসেনি, তারা কি থাকে, অহংকারী থাকে।
যেহেতু এই ধরনের মানুষদের কোনো স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স নেই, কোনো আত্মিক অভিজ্ঞতা নেই, আর তাদের যে উদ্দেশ্যটা সেটাও পিওর, শুদ্ধ বা সঠিক নয়, তাই তারা কি করে, অন্যদের অভিজ্ঞতাকে ধার করে নিজের বলে গ্রহণ করে চালায়। অন্যের এক্সপিরিয়েন্স শুনতে কিরকম লাগছে না? কিভাবে আমি অন্যের এক্সপিরিয়েন্স ধার করি? দেখো, তারা কি করে, তারা গোপনে অন্যের স্পিরিচুয়াল মেসেজ, কোনো আত্মিক বার্তার সঙ্গে পরিচিত হয় এবং সুযোগ মতো সেখান থেকে দুটো একটা ওয়ার্ড, দুটো একটা সেন্টেন্স তুলে আনে, আর সেটা তুলে এনে নিজের জীবনে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করে, করে একটা গভীর আত্মতৃপ্তি, আত্মিক গভীরতা, বা কখনো কখনো খুব বাকপটুতা, খুব সুন্দর কথা বলে, সেটাকে সে অর্জন করে। সেই অর্জন করে তার একটা খ্যাতি হয়, লোকে ভালো বলবে, সেটা লাভ করতে চায়। তারা বুঝতে পারে না তাদের কথাগুলো তাদের জীবনের ধারা থেকে উচ্চারিত বলে মনে হয় না। তারা এটা বুঝতে পারে না। কেন? তাদের কথা আর তাদের জীবন একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটা কথা আর একটা যে জীবন, দুটো একদম আলাদা। তারা এটা ধরতে পারে না। তারা ভাবে আমি কেউ, আমি কিছু, ঈশ্বর আমার সঙ্গে কথা বলেন, ঈশ্বর আমার জীবনে আছেন, এটাই আমার এক্সপিরিয়েন্স, আমি ঈশ্বরকে লাভ করেছি। তারা তাহলে আসলে এটা কি করছে, অন্যদের সঙ্গে প্রভুর যে অন্তরঙ্গ আলাপ, প্রভু, অন্য কোনো ব্যক্তির সঙ্গে প্রভুর যে, মানে কি বলবেন, ইন্টেন্স রিলেশনশিপ, তারা তাদের সেটা যখন শেয়ার করে, সেইটাকে এই ধরনের ব্যক্তিরা অনুকরণ করে, ইমিটেট করে, আর সেটাকে নিজের বলে ধরে নেয়। সেই এক্সপিরিয়েন্সটা, সেই ব্যক্তি প্রভু রিয়েলি ইন্টিমেট প্রভুর সঙ্গে, সে একটা বিষয় বলছে আউট অফ হিজ অর হার এক্সপিরিয়েন্স, আর আমি সেটা শুনছি, শুনে শুনে ওই এক্সপিরিয়েন্সটাকে আমি আমার বলে ধরে নিচ্ছি। তারা এটা বুঝতে পারে না যে তাদের আত্মা আর প্রকাশভঙ্গি, তাদের ভেতরে যে জিনিসটা আছে আর তারা যেটা প্রকাশ করছে তার সঙ্গে তাদের কথা যেটা বলছে সেটা মিলছে না। তারা ধরতে পারে না। তারা সমস্ত ফেমাস প্রিচার বলো, সেইন্টস বলো, বিখ্যাত সাধু সন্তদের কাছ থেকে নানা উদ্ধৃতি সংগ্রহ করে রাখে, আমরা যেটাকে বলি কোটেশন। আর তারা কি করে, তারা অনেক স্টাডি করে, পড়াশোনা করে, তারা বিশ্ব ও নানা বিষয় পর্যবেক্ষণ করে, আর সুযোগ এলে তারা এই সমস্ত উদ্ধৃতিগুলোকে ব্যবহার করে, অ্যাজ পার অপরচুনিটি তারা এগুলোকে স্পিক আউট করে, বলে। তারা খেয়াল করে না যে তাদের হৃদয়, তাদের পার্সোনাল হৃদয়, তাদের অন্তরে, তাদের এই ভণ্ডামির জন্য তাদেরকে দোষী সাব্যস্ত করছে বা অভিযুক্ত করছে। তারা এটা বুঝতে পারে না। আগে বুঝতে পারতাম না, বাইবেলে বলছে হৃদয় কঠিন হয়ে যায়, কারো কারো সংবেদ কঠিন হয়ে যায়। কেন কঠিন হয়ে যায়? তারা সেটা ফিল করে না। যখন এই এই জায়গা পর্যায়ে পৌঁছে গেলে আসলে তারা যে গিল্টি, তাদের সংবেদ বলে দিচ্ছে, কারণ তারা ধরতে পারছে না। মানে ডে ইন ডে আউট এই জিনিসগুলোকে করতে 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 এই জায়গায় চলে গেছে। কেন করেছে? বিকজ দে আর প্রাইড, তাদের অহংকার। আমি ঠিক, অন্যরা ভুল, আমার ফ্যামিলি ঠিক, অন্যদের ফ্যামিলি ভুল, এইটা করতে 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 এমন একটা জায়গায় চলে গেছে। তার সঙ্গে বিভিন্ন ঈশ্বরের বিষয় শুনতে শুনতে মনে হয়, হ্যাঁ ঈশ্বর আমার সঙ্গে কথা বলেন, ঈশ্বর আমার মধ্যে সেটা এলেন, অন্যের এক্সপিরিয়েন্সটাকে নিজের বলে ধরে নিচ্ছে, আর নিজেও সেটাকে বিশ্বাস করতে শুরু করে যেটা আমারই অভিজ্ঞতা। এই ধরনের বিশ্বাসীরা প্রায় অন্যের প্রার্থনার উত্তর পাওয়ার অভিজ্ঞতা, সেই কথাটা তারা শোনে, আর তারা এটা শুনতে 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 ওই একই ধরনের অভিজ্ঞতা তাদের জীবনে তৈরি করার চেষ্টা করে। দেখো ভালো করে শুনুন, অভিজ্ঞতাটা কি করতে চেষ্টা করে? পেতে না, তৈরি করতে চেষ্টা করে। অভিজ্ঞতা তৈরি করা যায়, এটা চেষ্টা করে, যাতে অবজেক্টিভ একটাই, অন্যরা তাদের প্রশংসা করে। তারা বুঝতে পারে না যে তাদের নিজেদের হৃদয় সন্দেহ করছে এই বিষয়টা নিয়ে, যে ঈশ্বর তাদের এই প্রার্থনার উত্তর দেবেন কিনা।
তাদের নিজেদের হৃদয় সন্দেহ করে যে তোমার এই প্রার্থনা ঈশ্বর দেবেন কিনা, কারণ সে তো জানে আমি কিরকম ভাবে চলি, আমার ভেতরে কি আছে, ঈশ্বর তো দেখিয়ে দিয়েছেন তাকে। কিন্তু সবকে ধামা চাপা দিয়ে সেটাকে করতে চায়, তাই তাদের হৃদয়ও তাদের সঙ্গে একমত হয় না। তারা শোনে অন্যেরা দুঃখে ঈশ্বরের প্রশংসা করে, অত্যন্ত দুঃখের মধ্যে যে কোনো ব্যক্তি আছে সেই অবস্থায় সে ঈশ্বরের ধন্যবাদ করছে। তাই এই ধরনের একই দুঃখে তারাও ঈশ্বরের উচ্চস্বরে তারা ঈশ্বরের প্রশংসা করার একটা ভান করে। আদৌ কিন্তু দেখো, যে ব্যক্তিটা অল হার্টেডলি এটা করছে, দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের ভালোবাসাটা তার প্রতি এতটাই উঠছে, সেটাকে এতটাই এক্সপিরিয়েন্স করে পার্সোনালি, আউট অফ দ্যাট সে ঈশ্বরের গৌরব করছে। আরেক ব্যক্তি যার সঙ্গে এই বিষয়টা নেই, সে কি করছে, সে ওটাকে ইমিটেট করার চেষ্টা করছে। সে যখন দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই দুঃখ থেকে পালিয়ে যেতে চাইছে, মানে কি করে ছেড়ে দেওয়া কেঁদেবাজি করতে যাচ্ছে, কিন্তু কি করছে, মুখে কি করছে, প্রভু ধন্যবাদ দি, প্রভু এর এত কিছুর মধ্যে দিয়ে আমাকে চালিয়ে দিয়ে যাচ্ছে, বলছে কথাটা, প্রভু ধন্যবাদ দি। ভালো করে শুনি কথাটা, সে কিন্তু একবারও চাইছে না এর মধ্যে দিয়ে যেতে, হৃদয় থেকে চাইছে না, ভেতর থেকে চাইছে না, সে চাইছে এর থেকে মুক্ত হতে, কিন্তু মুখে কি বলছে, প্রভু ধন্যবাদ দি যে প্রভু এই সময়ের মধ্যে দিয়ে আমাকে পার করে নিয়ে চলেছে। বুঝতে পারছো কি বলছি আমি? হ্যাঁ, তাদের কেবল প্রশংসার মুখ আছে, প্রশংসার হৃদয় নেই। কি আছে? প্রশংসার মুখ। আইসো, আমরা সমবেতভাবে সমস্তরে ঈশ্বরের প্রশংসা করি, তাই তো? প্রশংসা করতে গেছে হার্ট থেকে, হৃদয় থেকে আছে। ওরা কি করছে? মুখ দিয়ে ঈশ্বরের প্রশংসা করি। যখন দেখবে, যখন গির্জাতে আমরা বলি, আমরা মুখ খুলে ঈশ্বরের ধন্যবাদ দিই, প্রশংসা দিই। অনেকে প্রশংসা করে, অনেকে করতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। যারা চুপ করে দাঁড়িয়ে থাকে তাদের ভেতরে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার বা ঈশ্বরকে প্রশংসা করার মতো কিছু আসছে না, তার জীবনে দুঃখ কষ্ট আছে। বরঞ্চ সে ঠিক, কারণ হৃদয় তাকে সেই প্রশংসা করতে সমর্থন করছে না। আরেক ধরনের ব্যক্তি আছে, সে কি করছে? সে মুখ দিয়ে ঈশ্বরের প্রশংসা করছে, তার হৃদয় ওই প্রশংসা সাড়া দিচ্ছে না। যিশু কি বলেছিলেন সে সমরীয় নারীকে? ঈশ্বর কেমন আরাধনাকারীদের অন্বেষণ করে? যারা সত্যে ও আত্মায় ঈশ্বরের উপাসনা করে। সত্যে মানে অ্যাকর্ডিং টু মাই ফিলিংস, আমার হৃদয় থেকে আমি ঈশ্বরের উপাসনা করছি। তাই যারা এই ধরনের প্রশংসা করে সেটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়। দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল টু গড। আরো ঘন ঘন তারা অন্যদের প্রার্থনা থেকে শোনা স্পিরিচুয়াল ওয়ার্ড গুলোকে ব্যবহার করে, অন্যদের হার্ট থেকে বেরিয়ে আসা প্রভুর প্রতি প্রকাশিত প্রেমময় চিন্তা, যেগুলো আমরা দেখি স্পিরিচুয়াল হিলিং এর জন্য, আত্মিক উদ্ধারের জন্য, অন্যদের হৃদয় থেকে প্রবাহিত প্রভু জ্বলন্ত উদ্দীপনাকে তারা রিসিভ করে, গ্রহণ করে। তাদের ব্যর্থতা এটাই যে তারা এই সমস্ত শব্দগুলোকে ব্যবহার করে প্রার্থনা করলেও তাদের হার্ট কিন্তু ওই প্রার্থনার সঙ্গে এক পার হয় না, কখনোই সাড়া দেয় না। আমি খুব কম লোককে দেখেছি হৃদয় থেকে প্রভুর ধন্যবাদ করতে, খুব কম লোককে দেখেছি। তাহলে কি এরা করে না? হ্যাঁ, এটাও দেখা গেছে যে মাঝে মাঝে আবেগ আবেগপ্রবণ কোনো অনুভূতি ছাড়া এরা আর কিছুই লাভ করে না। মাঝে মাঝে একটা আউট অফ ইমোশনাল একটা ফিলিং হয়, আহা, মনে হলো যেন ঈশ্বর এটা শুনলেন, কিছু একটা হলো। এটা কি? আবেগপ্রবণ অনুভূতি, রিয়েল নয়। আর এটা যে রিয়েল হওয়া উচিত, এর প্রতি তাদের কোনো আকাঙ্ক্ষাও নেই। কখনো কখনো আমরা অন্যদের থেকে, অন্য ধরনের ব্যক্তিদের থেকে বা অন্য মানুষদের থেকে আত্মিক জীবনের শিক্ষাকে শুনি, এমনি এমনি শিক্ষা না, কখনো কখনো ডিপ টিচিং শুনি আমরা। আর যখন কোন প্রচারক প্রচার করেন, কোন প্রচারক আছেন, তাদের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেন এই বিষয়ে, এত এলাবোরেটলি, এত বিউটিফুল ঈশ্বরের বিষয়
প্রাঞ্জল করে বুঝিয়ে দেন। এই সুস্পষ্ট ব্যাখ্যার কারণে আমরা আমাদের মনের মধ্যে পরিষ্কার ভাবে বুঝতে পারি যে আসলে কি বলা হয়েছে, এতটাই প্রাঞ্জল হয়ে ওঠে। আর বড় বিপদটা তখনই হয় যখন আমরা ভাবতে শুরু করি যে যেটা বুঝতে পেরেছি, তো বিষয়টা এত ক্লিয়ারলি বুঝেছি, আর যেটা আমরা বুঝতে পেরেছি সেটাই হচ্ছে আমাদের অভিজ্ঞতা। যখন এত পরিষ্কার ভাবে বুঝতে পারি, বিপদ তখনই আসে ওই বুঝতে পারাটাকে আমরা আমাদের এক্সপিরিয়েন্স বলে ধরি। দ্যাট ইজ ডেঞ্জারাস। বুঝতে পারাটা অভিজ্ঞতা নয়। আমরা বুঝতে পারি না যে সংকটময় মুহূর্তে যখন কোনো প্রবলেম আসে, সেই মুহূর্তে প্রচারকের শিক্ষার অনুসরণে এবং প্রভু যিশুর সঙ্গে কো ওয়ার্কার হতে বা তার সঙ্গে কাজ করতে আমাদের এখনো আনফেইথফুল অবস্থা পাওয়া যেতে পারে। যিশু যদি আমাকে ডাকেন, আমাকে দিয়ে কিছু করাতে যান, আসলে আমি কি আনফেইথফুল, অবিশ্বস্ত। আমি এত কিছু বলছি, এত কিছু ভাবছি, তথাপি আমি অবিশ্বস্ত। কেন এটা বলছি? কারণ যেটা আমরা অভিজ্ঞতা করিনি সেটা আদতেই আমাদের নয়। আমি অনেক কিছু শুনেছি, আমি অনেক কিছু টের পেয়েছি, আমি অনেক কিছু বুঝতেও পেরেছি, কিন্তু আমি এক্সপিরিয়েন্স করিনি। তাই যেটা আমি এক্সপিরিয়েন্স করিনি সেটা আমার নয়, সেটা অন্যদের। প্রচারক নিজের ব্যক্তিগত জীবনে এক্সপিরিয়েন্স করেছেন, আউট অফ দ্যাট তিনি সেটাকে ব্যাখ্যা করছেন, আর এত প্রাঞ্জল ভাবে ব্যাখ্যা করছেন, আমি জলের মতো ব্যাপারটা বুঝতে পারছি। যখন বুঝতে পারলাম, আমি ধরে নিলাম ওটাই আমার এক্সপিরিয়েন্স না, ওটাই প্রচারকের এক্সপিরিয়েন্স, আমার তো নয়। ওটাকে আমরা ধরে নিই ওটা আমার এক্সপিরিয়েন্স। তাই যেটা আমি অভিজ্ঞতা করিনি সেটা আমার নয়, যেটা আমি বুঝেছি তাহলে সেটা কি, সেটা অন্যদের। তাই আমাদের এখনো কিছুই নেই, বুঝতে হবে। এই সমস্ত ইমিটেটেড ডেরিভেটিভ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, ধার করা আত্মিক অভিজ্ঞতাটা তাহলে কি, এগুলো হচ্ছে আত্মগর্ব আর অহংকারের দিকে নিয়ে যায়। সব সময় এই জিনিস আত্মগর্ব আর অহংকারের দিকে নিয়ে যায়। এটা আমাদের মনে করায় যে আমরা একটা হাইয়েস্ট লেভেলে পৌঁছে গেছি, আমরা অনেকটা এগিয়ে গেছি, অনেকের থেকে আমরা একটা ভালো পজিশনে আছি। আমরা তার দ্বারা এর ফলে কি হয়, অহংকারী হয়ে পড়ি, যেটা কেবল আমাদের আত্মিকভাবে ডিফাইল করে, আমাদের দূষিত করে দেয়। এই জিনিসটা আমাদেরকে দূষিত করে। বাক্য আমাদের শেখাচ্ছে আর মনের ভাবে ক্রমাগত স্বরূপান্তরিত হবে। এই মন মানে আমার ভেতরে আমার যে ইনস্টিংক্ট, আমার যে সংবেদ, আমার কনসায়েন্স, ঈশ্বর যার মধ্যে কথা বলছেন, সেটা আমার বিষয়টাকে অ্যাপ্রুভ করে। কখন করে? কারো কারো সংবেদ কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে যায়, আমরা জানি। আরে কারো কারো সংবেদ ঈশ্বর কথা বলছেন। তাহলে দেখো, যখন আমরা কোনো কিছু করি না, কোনো কিছু বলি, ভাবি, ইমিডিয়েটলি ঈশ্বর আমাদের ভেতরে, আমাদের আত্মা, ঈশ্বর আত্মাকে বাস করিয়েছে, আর তিনি আইদার সেটার সঙ্গে একমত হন অথবা সেটার সঙ্গে সহমত হন না। এবার নিজেদের জীবনের দিকে তাকাও, তাকিয়ে দেখো আমাদের জীবনে প্রত্যেক দিনের হিসাব যদি তুমি করো, তোমার জীবনের প্রত্যেকটা কথা বলা এবং প্রত্যেকটা অ্যাকশন, কোনগুলোর সঙ্গে ঈশ্বর সহমত আর কোনগুলোর সঙ্গে ঈশ্বর সহমত নন, একদিনও কি অ্যানালিসিস করার চেষ্টা করেছে? এনি ওয়ান ডে আমরা কি করি? আমি যেভাবে চলছি, যেভাবে বলছি সেটা করে যাই, আমি কোনোদিন ঈশ্বরের কাছে জানতে চাই না তুমি কি আমাকে প্রীত, তুমি কি, আর ইউ স্যাটিসফাইড, আমার মধ্যে বাস করে তুমি কি সন্তুষ্ট? কোনোদিন প্রশ্ন করি ঈশ্বরকে? সময় কোথায়? ঈশ্বর ভালোবেসেছেন না, আমি পরিত্রাণ তো পেয়ে গেছি, ব্যাস, আর কি? একদিন ঈশ্বর নিয়ে যাবে তার কাছে, ঠিকই তো, ঈশ্বর তো বলেছেন, ঈশ্বর তো নিয়ে যাবে। এটা ঈশ্বরের প্ল্যান নয়। ঈশ্বরের প্ল্যান কি? প্রভু যীশু খ্রিস্ট এক্স্যাক্টলি যেমন, যীশু খ্রিস্ট কেমন বলছে, ঈশ্বরের সম্পূর্ণ পূর্ণতা তাহাতে দৈহিক রূপে বাস করে।
গডলি সমস্ত ইনগ্রেডিয়েন্ট, সমস্ত উপাদান প্রভু যীশু খ্রিস্টের মধ্যে কমপ্লিটলি বাস করছে। সেটা কিরকম? ফ্লেশলি, দৈহিক রূপে বাস করছে, অর্থাৎ যাকে দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়। ঈশ্বর ইচ্ছা কি? খ্রিস্টের মধ্যে দিয়ে যারা ঈশ্বরের কাছে, তারা প্রত্যেকে খ্রিস্টের সমরূপ হবে। কথাটা লেখা আছে সমরূপ, জাস্ট অ্যাজ ইকুয়াল টু, এক্স ইকুয়াল টু এক্স। দ্যাট ইজ গডস প্ল্যান। আমরা কি করছি? কেউ কেউ আছে অন্যায় করছে, ভুল করছে, তার সংবাদ বলে দিচ্ছে, কিন্তু সেটাকে সে হাইড করছে, ভাবছে চিরকাল হাইড থাকবে, থাকবে না। দেখো আমরা দেখবো এক্ষুনি, তাহলে এরা কারা? এরা হচ্ছে প্রত্যেকে সেন্ট, সাধু। ঈশ্বর এদের প্রত্যেককে মনোনীত করেছেন, ডেকেছেন, বার করে এনেছেন। যাদের কথা বলছি তারা প্রত্যেকেই ঈশ্বরের দ্বারা মনোনীত। ঈশ্বর এদেরকে নতুন জীবন দিয়েছেন, এদেরকে বার করে এনেছেন, এদেরকে সাধু বলা হচ্ছে, এদের সন্ত বলা হচ্ছে। কিন্তু এই অহংকার, আত্মগৌরব এই সাধুদের জন্য প্রাণঘাতী আঘাত হানতে যথেষ্ট। কিরকম আঘাত? প্রাণঘাতী আঘাত। আমরা বাইবেল স্টাডির মধ্যে দেখছি যাদেরকে ঈশ্বর ডেকেছেন তাদের মধ্যে অনেকেই ঈশ্বর দ্বিতীয় মৃত্যুতে তাহলে পাঠাবেন না, কিন্তু লেখা আছে অনেকেই দ্বিতীয় মৃত্যুর আঘাতে আহত হবে। আচ্ছা, কথাটা কি এমনি এমনি লেখা আছে? তাই নিজেদের ক্ষতি ডেকে আনাটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়, মোটেও মূল্যবান নয়। সেই দিনে আমরা প্রত্যেকে খ্রিস্টের বিচারাসনের সম্মুখে দাঁড়াবো, আর সেদিনকে সমস্ত ধার করা জিনিস প্রকাশিত হয়ে যাবে। কোনো মিথ্যা জিনিস বিচারাসনের সম্মুখে দাঁড়াবে না, কোনো মিথ্যা জিনিস দাঁড়াবে না। অনেকে ভাবে তার থেকে ভাবে চুপচাপ থেকে যাই সারাটা জীবন, ঠিক থেকে যাই, চুপচাপ থেকে যাই, কিছু বলতে হবে না, ধন্যবাদ দিই না, প্রশংসা করতে হবে না, চুপচাপ থেকে যাই। আমরা কি বললাম গীত সঙ্গীত একে, ধন্যসী ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলেন। আচ্ছা, দুষ্ট কারা? কেউ বলতে পারে দুষ্ট কারা? মন্ডলী থেকে শুনতে পাচ্ছি দুষ্ট হচ্ছে তারাই যারা বলে ঈশ্বর নেই। বাইবেল সেটাই বলছে, দুষ্ট মনে মনে বলে ঈশ্বর নেই, তাহলে দুষ্ট তারা। আচ্ছা, ঈশ্বর আছেন আর ঈশ্বর নেই এর মধ্যে পার্থক্য কি? দুষ্ট মনে মনে বলে ঈশ্বর নাই, তাই দুষ্টকে, যে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে। এবার ঈশ্বর আমাকে নতুন জন্ম দিয়ে নতুন সৃষ্টি করেছে, আমার মধ্যে থেকে আমাকে কি করছেন? লেখা আছে পবিত্র আত্মার সম্বন্ধে যিশু বলছেন, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, আমি গিয়ে তাকে পাঠিয়ে দেবো, তিনি এসে তোমাদেরকে সমস্ত সত্যে নিয়ে যাবে। যিশু আবার যোহনের পত্রে বলছেন, আর সেই সত্যের আত্মা যখন আসবে তিনি তিনটে বিষয়ে জগৎকে দোষী করবেন: পাপ সম্বন্ধে, ধার্মিকতা সম্বন্ধে এবং আগামী বিচার সম্বন্ধে। এটা হচ্ছে পবিত্র আত্মার কাজ। তাহলে যখন আমার মধ্যে এই জিনিসটা আছে, আমি তো টের পাই, সবচেয়ে ভালো টের পাই আমি ঈশ্বরের স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটা থাকা উচিত আমার মধ্যে সেটা নেই, তার বদলে বিপরীত জিনিসটা আমার মধ্যে আছে। ঈশ্বর আমায় টের পেতে দেন না? দেন কি দেন না? দেন। তা যখন ঈশ্বর আমাকে টের পেতে দেন, আমি কি করি? আমি দুটো জিনিস করতে পারি। কি করতে পারি? একটা হচ্ছে আমি তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারি। চেষ্টা করতে গিয়ে যখন ফেল হতে পারি না, তখন ঈশ্বরের কাছে কান্নাকাটি করি, প্রভু আমাকে বাঁচাও, আমাকে এর থেকে বার করো। এটা একটা করতে পারি। আর এটা কি করতে পারি? ঠিক আছে, তাই কি আছে, প্রভু তো আমাকে মুক্তি দিয়ে দিয়েছে, একদিন ঠিক প্রভু রাজ্যে নিয়ে চলে যাবে। করতে পারি না? হ্যাঁ, শেষ হয়ে যিশু বলেছিলেন, আপনি যা বলেন
পিতারা শোনে। যিশু উত্তরে কি দিয়েছিলেন? আমি আমার সর্বদা আমার পিতার সন্তোষজনক কার্য করি। কখন করি? তাহলে ঈশ্বরের সঙ্গে রিলেশনশিপটা কিরম থাকার কথা? যিশু তো জ্বলন্ত ডেমনস্ট্রেশন। আমাদের সামনে যদি কোনো স্ট্যান্ডার্ড সেট করা থাকে সেটা যীশু খ্রিস্ট স্বয়ং। আমরা কেউই ওই জায়গাটা পৌঁছতে পারিনি। পৌঁছবার চেষ্টা করছি কি? পৌঁছতে পারিনি। ভেরি গুড, ঠিকই তো। পৌল নিজেও বলছেন, আমি যে এখন তা পাই আছি নিজের বিষয় তাহা বলি না, কিন্তু একটি কার্য করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ যে টার্গেট সেট করা আছে সেটা ধরার লক্ষ্যে প্রাণপণে দৌড়চ্ছি। পৌল বলছেন। আমরা কি করি? আমরা কি করছি বা কি করি? 99.99% ক্ষেত্রে দেখবে আমরা ইগনোর করি। কি করি? একটু আগে বললাম, কখন ইগনোর করি? যখন বলি ওটা কোনো বিষয় না, তাই তো ইগনোর করি। আজকে ছেলেটা একটা কিছু করে এসছে, আমি তাকে কিছু বললাম না, আমার ছেলে ঠিক আছে করিস না, ইগনোর করি ব্যাপারটা। কখন করি? কখন ইগনোর করি? যখন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করি। দুষ্ট মনে মনে বলে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। দুষ্টকে কে? কে দুষ্ট? না ভাই, আমি কারো মন্ত্র নিই না, আমার যেটা ইচ্ছা আমি সেটাই করি। আমি কারোর থেকে বুদ্ধি নিই না, আমার বুদ্ধিতে চলি। আমি কে? বুঝতে পারছো আমি কে? ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। আমার বোন আমাকে যেভাবে শেখায় আমি সেভাবে চলি না। আমার মাংস আমাকে যেভাবে প্রবোধ দেয় আমি সেটা শুনি না। যদি সেটা শুনি তাহলে আমি দুষ্টদের মন্ত্রণায় চলি, কারণ ওটা দুষ্ট, ওটা উইকেট। তো পাপীদের পথে দাঁড়ায় না। পাপীদের পথ কোনটা? ঈশ্বরের স্ট্যান্ডার্ডের প্রতিকূলে যারা যায় সেটা পাপীদের পথ। আমরা কি করি? ঠিক আছে, দেখা যাবে। তবে কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়ে থেকে এই কথাটা বলতে হয়, ঠিক আছে দেখা যাবে। ঠিক জায়গায় দাঁড়িয়ে থেকে এটা বলতে হয়। আমি রাইট পাতে আছি আমায় বলতে হবে ঠিক আছে দেখা যাবে, বলতে হবে। কখন আমাকে এটা বলতে হয়? যখন আমি ভুল জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে বলছে সে পাপীদের পথে দাঁড়ায় না। 3 নম্বর কি বলেছে? দুষ্টদের মন্ত্রে চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সবাই বসে না। নিন্দক, নিন্দক তাদের একটা সভা হয়। একা একা কারণ নিন্দা করা যায় না, দেখবে। একা একা নিন্দা করা যায়? তোমার মনে নানা জিনিস আছে, তোমার মনে কারোর বিরুদ্ধে রাগ আসছে, কিন্তু তুমি ঠিক নিন্দা করতে পারছো না। কিন্তু তোমার সঙ্গে যদি আরেকজন যুক্ত হয়ে যায় বা আরেকজন যুক্ত হয়, তখন এবার সেটা শেয়ার হবে, গসিপিংটা এবার শেয়ার হবে। যখন ঈশ্বরের লোকেরা মিলিত হয় তারা কি করে? বলে ঈশ্বরের লোকেরা যখন মিলিত হয় তারা ঈশ্বরের বিষয় নিয়ে স্তুতি আরাধনা, তোমরা পরস্পর আত্মিক আত্মিক সংকীর্তন দ্বারা ঈশ্বরের গৌরব করে। কি করে তারা? ঈশ্বরের কি করে? জয়েন, আমরা খেলার গল্প করি, তাই তো? হ্যাঁ, ঈশ্বর রাগ করেন খেলার গল্প করি। বলে আমরা সিনেমার গল্প করি, ঈশ্বর রাগ করেন? বলতো রাগ করেন? হ্যাঁ হ্যাঁ, জানি না। খেলার গল্প করলে রাগ করেন? না মনে হয়। বাইবেল নিয়ে আলোচনা করলে ঈশ্বর রাগ করেন? হ্যাঁ, এটা একদম না। আরেকটা হচ্ছে না মনে হয়, আরেকটা হচ্ছে জানি না। বাইবেল নিয়ে আলোচনা করলে ঈশ্বর কি রাগ করেন? না না, ঈশ্বর রাগ করেন না। খেলার গল্প করলে ঈশ্বর রাগ করেন? মনে হয় না রাগ করেন। সিনেমা গল্প করলে কি ঈশ্বর রাগ করেন? বলতে পারছি না। এই যে ডিলেমার জায়গাটা,
ভেরি সিম্পল লজিক। আচ্ছা কেন আসছে আমাদের মধ্যে এই কনফিউশন? আছে একটা জায়গায় আমি একদম বোল্ড, ঈশ্বর বাইবেল নিয়ে আলোচনা করলে রাগ করেন না, আমি বোল্ড, আমি ফার্ম। কেন এটা নিয়ে বোল্ড? কেন? জাগতিক বিষয় ঢুকছে তাই, জগতের বিষয় ঢুকছে তাই। তাই ঈশ্বর রাগ করছেন না, এটা আমি ভাবছি। ঈশ্বর বলছেন, কি বলছেন? সেই ব্যক্তিরা অনর্থক মুখে আমার নাম নিয়েছে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে দূরে থাকে। ঈশ্বর রাগ করেন, ঈশ্বর রাগ করেন। যখন বাইবেল নিয়ে আলোচনা করি ঈশ্বর রাগ করেন। আমার ভেতরে গীত সঙ্গীত একের প্রথম 3টে পদ আমি ভায়োলেট করে ফেলেছি, আর আমি বাইবেল নিয়ে আলোচনা করছি, ঈশ্বর রাগ করেন। তার মানে ডিসিটফুলনেসটা কোথায় আছে? এই জিনিসটা আমি ধরতে পারছি না কেন? আমি ফার্মলি বলতে পারছি, ঈশ্বর যখন বাইবেল নিয়ে আলোচনা করি, ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করি, ঈশ্বর রাগ করেন না। খেলাধুলা নিয়ে আলোচনা করলে ঠিক বলতে পারছি না ঈশ্বর রাগ করেন কিনা। সিনেমা নিয়ে না, খেলাধুলা নিয়ে বোধহয় রাগ করেন না, আর সিনেমা নিয়ে বলতে পারছি না। মানে আমার একটা বিরাট ডাউট আছে, ঈশ্বর সিনেমা টিনেমা দেখা পছন্দ করেন না। ঈশ্বর কি বলছেন? দেখো আমি একটা সিনেমা দেখছি, আমি একটা খেলা দেখছি, আমি একটা গান শুনছি, আমি এগুলো করছি, কিসের জন্য করি বলো তো? এগুলো এইগুলো কিসের জন্য করি? হ্যাঁ, বলছি ভালো লাগার থেকে বলি, ভালো লাগে বলে করি। গান শুনতে ভালো লাগে বলি, সিনেমা দেখতে ভালো লাগে বলি, খেলতে ভালো লাগে তাই খেলি, পড়তে ভালো লাগে তাই পড়ি না। তার মানে কিছু কিছু জিনিস আছে আমরা করি কেন? ভালো লাগে বলি। আচ্ছা যে পাপ করে সে কেন করে? কেন করে? সিম্পল উত্তর হচ্ছে ভালো লাগে বলে করে। যে ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করে সে কেন করে? ভালো, সেটাও ভালো লাগে বলে করে। দেখো সবই ভালো লাগা থেকে করে। এখন কোন ভালো লাগাটা ঠিক ভালো লাগা, আর কোন ভালো লাগাটা ভুল ভালো লাগা কি করে বুঝবো? তার সব ভালো লাগাই ভালো না, এটা তো বুঝতে পারছি। হ্যাঁ, কোনো কোনো ভালো লাগা ভালো, কোনো কোনো ভালো লাগা ভালো না। পোল খুব সুন্দর বলেছেন, সকলই হিতজনক, কিন্তু সকলেই যে গাঁথিয়া তুলে তা না। সকলেই হিতজনক, সব ভালো ভালো ভালো, কিন্তু সকলেই। তাহলে যেই জিনিসটা আমাকে বাঁচিয়া তোলে, আমাকে বিল্ড আপ করে, সেটা বাদ দিয়ে বাকিগুলো ভালো হতে পারে, খারাপ হতে পারে, যাই হতে পারে, আদতে ঈশ্বরের চোখে সেটা মূল্যহীন। আমি সিনেমা দেখি কি, আমি খেলি কি, আমি ঈশ্বরের বাক্য পড়ি, সেটা যদি আমাকে বিল্ড আপ না করে, অর্থহীন। বোঝাচ্ছে আমার কথাটা? একজন 3-4 দিন বাদে বাদে সময় পেলে ঈশ্বরের বাক্য পড়ে 10 মিনিট মতো, আরেকজন প্রতিদিন 3 ঘন্টা করে ঈশ্বরের বাক্য পড়ে। কে ঈশ্বরের বেশি কাছের লোক? কে? মানুষ প্রত্যেক দিন একদম আধ ঘন্টা করে, প্রায় প্রত্যেক দিন আধ ঘন্টা। কোনো কারণে সেই সময় যদি জঞ্জালে গাড়ি এসে যাবে, কি হয়, এসে যায়, কিরম হয়? বিরক্ত হবে। তার মানে আমি একটা রুটিন আছে আমার জীবনে, আমি এই টাইম থেকে এই টাইম ঈশ্বরের বাক্য পড়ি। যখন আমি ঈশ্বরের বাক্য পড়ি, ঈশ্বরকে আমার সঙ্গে কথা বলেন। অর্থাৎ আমি ঈশ্বরের বাক্য যখন পড়ি, ঈশ্বরকে কি ব্যক্তিগতভাবে আমি এক্সপিরিয়েন্স করি, নাকি এটা আমার একটা প্রোটোটাইপ, আমাকে পড়তে হয়, না পড়লে একটা অস্বস্তি হয়। তার মানে ঈশ্বরকে তো ভালোবাসি, আনডাউটেডলি ভালোবাসি, ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলতে চাই, আর এটা পড়ে আমার মনে হয় যে ঠিক আছে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ঠিক আছে। এটা কার মনে হয়? আমার না ঈশ্বরের? কার মনে হয়? আমার মনে হয়। ঈশ্বর কি বলছেন? ঈশ্বর আমাকে কি বলছেন? একটা গল্প বলে শেষ করি। ধরে নাও একটা জনবহুল শহর, আর সেই শহরে একটা ব্যক্তি, একটা লোক বাস করতো, তার নাম রিভান। আর সে ছিল খুব ক্লেভার, খুব বাকপটু, আর সর্বদা সে প্রশংসা পেতে খুব ভালোবাসে, অন্য লোকেরা তাকে একটু
প্রশংসক। বাইবেলের এরকম ক্যারেক্টার আমরা দেখি না? জাদুকর সিমন বলে এক ব্যক্তি ছিল, সে যেখানে বাস করতো, তার জাদুবিদ্যার পারদর্শিতা সেখানকার লোকেরা মোহিত হতো আর তাকে খুব ভালোবাসে, সম্মান করতো, দেখিনি আমরা? এখানে গল্পটা, সে জাদুকর না, কিন্তু তার বাকপটুতা ছিল, খুব ক্লেভার ছিল, আর লোকেরা তার প্রশংসা করতো। তারপরে সে দেখলো মানুষেরা এক বিনয়ী ব্যক্তি, ধরে নাও তার নাম এলিয়ার, সেই এলিয়ারকে সম্মান করছে, তখন রিওয়ান জেলাস হতো, একটু ঈর্ষান্বিত হতো। কিন্তু লোকেরা এলিয়ারকে বেশি ভালোবাসতে শুরু করলো, রেসপেক্ট করতে শুরু করলো। সে যখন এটা দেখলো, সে তখন কি করলো, সে ওই এলিয়ারকে ইমিটেট করতে শুরু করলো, তাকে অনুকরণ করতে শুরু করলো, তার কথা নকল করতো, তার ভঙ্গিটাকে ইমিটেট করতো, তার বলার এটাকে নকল করতো, এমনকি অনেক অলৌকিক অভিজ্ঞতার কথা বানিয়ে বানিয়ে বলতো রিভান। যেগুলো বানিয়ে বলতো সেটা কখনই তার নিজের ছিল না, তার ওই এক্সপিরিয়েন্স কোনোটাই তার নিজের না। আর জনতার সামনে দাঁড়িয়ে সে ঘোষণা করতো, আমিও ঈশ্বরের সঙ্গে চলেছি, আমিও ঈশ্বরের সঙ্গে চলেছি, আমিও তার আশ্চর্য কাজ দেখেছি। কিন্তু এই যে রিবান, তার হৃদয়টা আসলে কি ছিল? এমটি, শূন্য, ভেতরে কিচ্ছু নেই। ঈশ্বরের সঙ্গে তার সত্যি করে কোনো রিলেশনশিপ কোনোদিনই ছিল না। তার যেটা বিশ্বাস সেটা আসলে কি ছিল? একটা মাস্ক, একটা মুখোশ, পুরোটাই ধার করা, একটা ধার করা এক্সপিরিয়েন্সকে সে ব্যবহার করতো মুখোশ হিসেবে, অর্থাৎ একটা সেলাই করা পোশাকের মতো। যিশায় 29 অধ্যায় 13 পদ যদি দেখি, সেখানে বলছি, এই জাতি মুখে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয়ে আমার থেকে দূরে থাকে। আর একদিন কোন একটা মহোৎসব হলো সেই নগরে, আর সেখানে রিবান তার একটা নতুন রেভেলেশন নিয়ে সে জনতার সামনে এসে দাঁড়ালো, ঈশ্বর আমার সামনে কিছু প্রকাশ করে দিল। আর সে কথা বলছিল, আমরা বলি না, কথা বলার সময় তার আবেগটাকে খুব জোরালো ভাবে অ্যাপিলিং ওয়েতে আনছিল, মানে গলা কণ্ঠস্বরকে মডিউলেট করছিল, দারুণ ভাবে সে নিয়ে আসছিল। আমরা যখন আগে তো, এখন তো টেলিভিশন দেখো তোমরা, আমাদের সময় রেডিও ছিল, রেডিওতে শ্রুতিনাট্য বা একক নাট্য আমরা যখন শুনতাম, একটা ব্যক্তি টেবিলে বসে স্ক্রিপচারটা শুধু পড়ছে, তার গলারকে বিভিন্ন মডিউলেশনে নিয়ে যাচ্ছে, আর যারা আমরা শুনছি ব্যক্তিকে দেখতে পাচ্ছি না, আমরা মনে হচ্ছে জানো একটা ছবির মতো আমার সামনে ফুটে উঠছে। এদিবান এইভাবে করছিল জিনিসটাকে। কিন্তু হঠাৎ কি হলো, চারপাশে সাইলেন্স হয়ে গেল, নীরবতা হয়ে গেল, আশেপাশে বাতাসটা যেন ভারী হয়ে উঠলো। আর মানুষেরা যারা উপস্থিত ছিল তারা এমন একটা ফিলিং, একটা 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 জিনিস অনুভব করলো, যেটা ওই যে কথাগুলো বলছিল যেন তার থেকেও বড়। আর একটা কণ্ঠস্বর ওখানে উপস্থিত প্রত্যেক মানুষের হৃদয় গর্জে উঠল। সেই কণ্ঠস্বর বলছে, কোনো কিছু গোপন থাকবে না যা প্রকাশিত হবে না, কোনো রহস্যই আর রহস্য থাকবে না যা আলোতে আসবে না। লুকে রেখা আছে না 8 অধ্যায় 17 পদে, এমন কোনো গুপ্ত বিষয় নেই যা ঈশ্বর আলোতে আনবেন না। আর যখন এই লোকেদের হৃদয়ে এটা এলো না, সেই মুহূর্তে ওই রিভানের মুখোশটা ভেঙে গেল, তার কথা থেমে গেল, তার আত্মবিশ্বাস ভেঙে পড়লো, আর তার ভেতরে যে এমটিনেসটা সেটা প্রকাশিত হয়ে গেল। তখন জনতা তাকে আসল রূপে দেখতে পেল। সে কি? সে একজন প্রতারক, সে আসলে ফাঁপা, সে আসলে ছলনাময়। গণনা পুস্তক 3 অধ্যায় 23 পদে এরকম লেখা ছিল, তোমাদের পাপ তোমাদের ধরে ফেলবেই ফেলবে, তাই না? আর এদিকে এলিয়ারের কথাটা দেখো, এলিয়ার কি ছিল? সে বিনয়ী একজন ঈশ্বরের সার্ভেন্ট, ঈশ্বরের একজন ভৃত্য, নত নম্র একজন ভৃত্য। সে যখন এই ঘটনা করছে সে কিন্তু নীরবে দাঁড়িয়েছিল। আমরা হলে কি করতাম ওই জায়গায়? ধর ঈশ্বরের সঙ্গে, ঈশ্বর আমার সঙ্গে কথা বলে, ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক, আমি ব্যক্তিগত জীবনে মাঝে মাঝে ঈশ্বরের অভিজ্ঞতা করি, আরেকজন আমাকে নকল করে, আর একদিন সেটা প্রকাশিত হয়ে গেল, আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ঈশ্বর সেটা প্রকাশ করে দিলাম, আমার কি হবে? কিরম লাগবে তখন? খুশি হবে। দেখো এবার শোনো ভালো করে, সে যখন ওটা প্রকাশিত হয়ে গেল, সে অহংকার করলো না,
আবার ওই ব্যক্তির নিন্দাও করবেন। শুধু মাথা নত করে ঈশ্বরকে তার রেসপেক্টটা জানাবে, শ্রদ্ধা জানাবে। বাইবেল বলছে অন্যের পতনে আনন্দিত হও না, বলছে আর তখন এই জনতা স্পেক্টেটার যতজন ছিল রিভানের দিকে সব ফিরে এসেছিল, তারা এবার রিভানের থেকে ঘুরে এরিয়ারের দিকে গেল, সেখানে ফিরে গেল তারা, কারণ তারা বুঝতে পারলো যে সত্যিকারের আলো কখনো ইমিটেট করা যায় না, কখনো তাকে নকল করা যায় না। যাকব 4:6 বলছে ঈশ্বর অহংকারীদের বিরোধিতা করেন বা প্রতিরোধ করেন, কিন্তু নত নম্রদের অনুগ্রহ প্রদান করেন। লেখা আছে। সেই দিন থেকে ওই শহরটা মনে রাখলো, ঈশ্বর ধার করা গল্প বা চতুর কথায় ঈশ্বর প্রভাবিত হন না, ঈশ্বরকে প্রভাবিত করা যায় না। তিনি হৃদয়কে প্রকাশ করেন, আর যারা সত্যি তার সঙ্গে চলে কেবল তারাই আলোতে দীপ্ত হয়, অন্যেরা নয়। একদিন প্রকাশ হয়ে যাবে তো আমার সমস্ত হিডেন এজেন্ডা ঈশ্বর কি করবেন, একদিন সকলের সাক্ষাৎে আলোতে নিয়ে চলে আসবেন। সেদিন তুমি কি করবে? দানিয়েলের পুস্তক 2:22 লেখা আছে, তিনি গভীর ও গুপ্ত বিষয় সকল প্রকাশ করেন, অন্ধকারে যা আছে তা তিনি জানেন এবং তার কাছে জ্যোতি বাস করে। আমরা যেন প্রকৃত শিক্ষা গ্রহণে ইচ্ছুক হই, আমরা যেন আরো বিনয়ী হই এবং এটা ধরে না নিই যে আমরা ইতিমধ্যে সব জেনে গেছি। বাইবেল বলছে এখনো যেভাবে জানতে আমরা জানি না, বরং আমরা যেন প্রভুর সামনে ফেথফুল থাকি, বিশ্বস্ত হই এবং নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি ইতিমধ্যে এই স্তরে পৌঁছেছি? প্রভু ধন্যবাদ। আমরা শেষ করব, প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু, আমাদের প্রতি তোমার যে প্রেম, আমাদের প্রতি তোমার যে ভালোবাসা, তুমি তোমার কোনো জিনিস আমাদেরকে দিতে কখনো কার্পণ্য করনি প্রভু। তথাপি প্রভু আমাদের তরফ থেকে যে খামতিগুলো রয়ে যাচ্ছে প্রভু, হ্যাঁ প্রভু, এটা তো সত্যি যে এমন কোনো গুপ্ত বিষয় নেই, এমন কোনো মিষ্টি থাকবে না যেটা তুমি রিভিল করে দেবে না, যেটা তুমি সকলের সামনে প্রকাশিত করবে না, যেটা আলোতে আসবে না। তাহলে প্রভু আমি কি লুকিয়ে রাখতে চেষ্টা করছি? আমাদের জীবন যেন স্বচ্ছ হয় প্রভু, আমরা যেন নিজেদেরকে পড়তে পারি, আমরা যেন অন্যকে দেখার আগে নিজেদেরকে দেখে নিজেদেরকে পড়ি, স্টাডি করি, রিড করি প্রভু। এমন কোন কোন জিনিস আমার মধ্যে আছে যেগুলো তোমার দুঃখের কারণ হয়, যেগুলোর দ্বারা তোমার মনোভঙ্গ হয় প্রভু, আমাদেরকে দেখতে দাও প্রভু, সেই চোখ আমাদের দাও, আমরা যেন সম্পূর্ণ সত্যে ফিরে আসতে পারি এবং সত্যিই চলতে পারি। প্রত্যেককে তুমি আরো একবার প্রভু সেই দিকে চালিত করো। তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের প্রত্যেককে ভালোবাসো, আর তুমি ভালোবাসো বলেই তুমি আমাদের সঙ্গে কথা বলছো। বাক্য বলে তোমরা পুত্র বলেই তোমাদের শাসন হচ্ছে, আর যদি শাসন না হতো তাহলে তোমরা পুত্র নও, তোমরা জারজ। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি প্রতিনিয়ত আমাদেরকে সঠিকভাবে তোমার দিশা দেখাচ্ছ, যেন সেই দিনকে যে উদ্দেশ্যে তুমি আমাদেরকে আহ্বান করেছো প্রভু, সেই দিনকে যেন তোমার কাছে আমাদের প্রত্যেককে এখানে উপস্থিত এবং যারা দূর থেকে শুনছি বা যারা ভবিষ্যৎ থেকে শুনবো, প্রত্যেককে তোমার কাছে বিশ্বস্তভাবে দেখতে পাওয়া যায়। হ্যাঁ প্রভু, এর মধ্যে দিয়ে তোমার সত্যিকারের গৌরব প্রকাশিত হয়। আরো একবার তোমার কাছে সমর্পিত হই, প্রত্যেকের হৃদয় তুমি কথা বলতে থাকো। ধন্যবাদ, গৌরব, মহিমা কেবলমাত্র তোমারই হোক। যিশু নামে প্রার্থনা চাই, আমেন।